আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু আফটার ইফেক্টস। আফটার ইফেক্টস নিয়ে আমরা দেখব যে এটার ইউজার ইন্টারফেসটা দেখতে কেমন, আফটার ইফেক্টসে কি কি প্যানেল আছে, কোন প্যানেলের কাজ কি। আর এর পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে কম্পোজিশন, কিভাবে কম্পোজিশন তৈরি করতে হয়, কম্পোজিশনটা কি, কম্পোজিশনের বিভিন্ন রকম সেটিংস আমরা আজকে শিখবো। অ্যান্ড লাস্টলি ফাইল কিভাবে ইম্পোর্ট করব, বিভিন্ন টাইপসের ফাইল আমরা ইম্পোর্ট করে দেখবো। তো চলেন আমরা আফটার ইফেক্টস সফটওয়্যারটা স্টার্ট করি। আমার এইখানে নিচে এখানে শর্টকাট আছে আফটার ইফেক্টস। আপনাদের যদি এখানে না থেকে থাকে তাহলে আপনারা স্টার্ট মেনু থেকে এখানে যদি লিখে দেন আফটার ইফেক্টস, তাহলে আফটার ইফেক্টস পেয়ে যাবেন। তো আমার আফটার ইফেক্টস চালু হয়ে গেছে। এখানে আমি অনেকগুলো প্রজেক্টের নাম দেখতেছি, যেগুলো অ্যাকচুয়ালি আমার আগের প্রজেক্ট। তো আপনারা যারা প্রথমবার খুলতেছেন তাদের হয়তো আগের প্রজেক্ট নেই, সো এই জায়গাটা ব্ল্যাঙ্ক পাবেন, ফাঁকা পাবেন। এটা আমরা দেখবো না, আমরা জাস্ট এখানে ক্রস করে দিব। এখন আমরা আফটার ইফেক্টস এর মেইন ইউজার ইন্টারফেসটা দেখতেছি। তো যেটা বলতেছিলাম প্রথমে, যে আফটার ইফেক্টস এর ইউজার ইন্টারফেসটার মধ্যে টোটাল 4টা প্যানেল আছে। আমি 4টা প্যানেল প্রথমে একটু দেখাই দিই। এইখানে হচ্ছে একটা প্যানেল, এই যে নীল কালারের বর্ডার করা, এটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। তো আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, ওই প্রজেক্টে যত ইম্পর্টেন্ট ফাইলস আছে, যত অ্যাসেটস আছে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড আছে, সবকিছু হচ্ছে আমরা এই প্রজেক্ট প্যানেলটার মধ্যে রাখি। অ্যান্ড কাজ করার সময় যখন আমরা বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করি, ওই লেয়ারগুলোর উপরে যখন বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাপ্লাই করা হয়, সেগুলো হচ্ছে আমরা এই প্রজেক্ট প্যানেল থেকে ইফেক্টগুলো আমরা মডিফাই করতে পারি। দেন হচ্ছে ভিউপোর্ট প্যানেল। আমরা যখন যেই কাজটা করি তখন সেটা আমরা এই ভিউপোর্ট প্যানেলে দেখতে পাই। এন্ড এই পাশে একটা প্যানেল আছে, এটাকে টুলস প্যানেল বলা যাইতে পারে। টুলস প্যানেলের মধ্যে হচ্ছে বিভিন্ন রকম টুলস এন্ড অ্যাপ্লিকেশন আছে, যেমন এখানে ইনফো, অডিও, প্রিভিউ, ইফেক্টস এন্ড প্রিসেটস, অ্যালাইন, লাইব্রেরিজ, এই ধরনের বেশ কয়েকটা টুলস এন্ড অ্যাপ্লিকেশন এখানে আছে এই টুলস প্যানেলে। দেন একদম নিচে এই প্যানেলটার মধ্যে একসাথে লেয়ার প্যানেল এবং টাইমলাইন দুটোই থাকে। সো এটা ছিল বেসিক ধারণা কি কি প্যানেল এখানে আমার আছে। এতক্ষণ আমরা বিভিন্ন প্যানেলের সংক্ষিপ্ত পরিচয়টা জানছি, আমরা আরেকটু ডিটেইলস জানবো কিছুক্ষণ পরে। তার আগে আমি কম্পোজিশন নিয়ে কথা বলি। কম্পোজিশন কি, আমরা অনেক সময় দেখে থাকি যে আর্টিস্টরা ক্যানভাসের মধ্যে আর্ট করে। তো ক্যানভাস হচ্ছে একটা সাদা জায়গা, একটা প্লেস, যেখানে আর্টিস্ট তার আর্টটাকে দাঁড়া করায়। তো এইখানে আমরা যখন অ্যানিমেশন করব বা মোশন গ্রাফিক্স করব, তখন আমরা এমন একটা জায়গার মধ্যে আমাদের অ্যানিমেশনটাকে স্টাবলিশ করব, সেইটাকেই আমাদের আফটার ইফেক্টস এর ভাষায় কম্পোজিশন বলা হচ্ছে। তো আমি হচ্ছে প্রথমে কম্পোজিশনটা ক্রিয়েট করি। একটা কম্পোজিশন ক্রিয়েট করার জন্য এখানে আমরা প্রথমে ক্লিক করব নিউ কম্পোজিশনে। ওকে, নিউ কম্পোজিশনে ক্লিক করার পরে আমি একটা কম্পোজিশন সেটিংস বক্স পেয়েছি। তো এই বক্সের মধ্যে আমরা যদি একটু দেখি, প্রথমে কম্পোজিশনের নেমটা আছে, যেটা ঠিক করে দিতে হবে। লেটস সে আমাদের কম্পোজিশনটার নাম আমরা দিলাম ক্লাস 3। এরপরে আমরা এখানে চলে আসি উইডথ এবং হাইট। এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, 1920 এবং 1080। তো এইটা কি, আমরা যখন হচ্ছে অ্যানিমেশন দেখি বা ভিডিও, যে কোনো ধরনের ভিডিও দেখি, ওর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হাইট থাকে আর একটা লেন্থ থাকে। তো এই লেন্থের সাইজ আর হাইটের সাইজটা হচ্ছে আমরা এখান থেকে ঠিক করে দিব। হাইটের এখানে হচ্ছে হাইট 1080 পিক্সেল আছে এবং উইডথ হচ্ছে 1920 আছে। তো এটা যদি রেশিও করা হয়, রেশিও করলে দেখা যাবে এটা হচ্ছে 16:9 হচ্ছে। তো আমরা ইউটিউবে যেই ধরনের ভিডিও দেখি 1080 যেটা বা 1080p বলা হয়, সেটা সাইজটা হচ্ছে 1920x1080। আপনার ভিডিওটা কোথায় যাবে তার উপর ডিপেন্ড করে এই রেশিওটা চেঞ্জ হইতে পারে। যেমন এখন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, লিঙ্কডইনে আমরা স্কয়ার রেশিওর ভিডিও দেখি। এছাড়া টিকটক বা রিলস কিংবা ইউটিউব শর্টসে যে ভিডিও সাইজটা আমরা দেখি, সেটা হচ্ছে 9:16। দ্যাট মিনস এটা উপরে হচ্ছে 1080 থাকবে আর নিচে হচ্ছে 1920 হবে। এটা 9:16। সো আপনি যদি এই সাইজটা সেট করেন, দ্যাট মিনস আপনি টিকটক বা রিলস কিংবা ইউটিউব শর্টস এর জন্য ভিডিও রেডি করতে পারবেন। এছাড়াও শুধু এগুলো না, আপনার যদি ভিডিওটা অন্য কোনো ডিসপ্লেতে যায়, কোনো প্রজেক্টরে যায়, সেই প্রজেক্টরের ডাইমেনশন যদি আপনি জানেন, তাহলে সেই অনুযায়ী আপনি রেশিওটা সিলেক্ট করে সেইভাবে কাজ করতে পারেন। পিক্সেল এসপেক্ট রেশিও, আমার এখানে স্কয়ার পিক্সেল আছে
এন্ড আমরা এখানে অলওয়েজ স্কোয়ার পিক্সেলই রাখবো। কেন এখানে স্কোয়ার পিক্সেল রাখতে হবে এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব, বাট আপাতত আমরা প্রসিড করি। এখন আমরা দেখবো অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ফিচার, দ্যাট ইজ ফ্রেম রেট। আমার এখানে ফ্রেম রেট 24 আছে। তো ফ্রেম রেট কি, আমরা যেমন জানি 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। সো যখন আপনি ভিডিও নিয়ে কাজ করতে যাবেন তখন 1 সেকেন্ডকেও অনেকগুলো ভাগ করা হয়। আপনার ফ্রেম রেট কত এটার উপর ডিপেন্ড করে 1 সেকেন্ডটা কত ভাগে বিভক্ত হয়েছে এটা ডিটারমিনেশন করা হয়। যেমন আমার এখানে ফ্রেম রেট 24, দ্যাট মিনস আমার 1 সেকেন্ড হচ্ছে 24টা সমান ভাগে ভাগ করা আছে, মানে আমার 1 সেকেন্ডে 24 ফ্রেম। ওকে, তো কখনো কখনো এটার ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, ইনফ্যাক্ট আপনি ভ্যালুটা ডিফারেন্ট করে দিতে পারেন। যেমন আমি ফ্রেম রেট এখানে 30 দিছি, দ্যাট মিনস হচ্ছে আমার এই মুহূর্তে 1 সেকেন্ডে 30টা ফ্রেম আছে। সো এটা নর্মালি যখন কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা হয় তখন এটা 29.97 থাকতে পারে। যদি এফপিএস আরো বাড়ানো হয় তাহলে 60 বা 59 পয়েন্ট, এখানে আমি একটু দেখি, 59.94 হইতে পারে। ওকে, তো যদি কিনা আপনি হচ্ছে পিওরলি অ্যানিমেশনের কাজ করেন বা মোশন গ্রাফিক্স এর কাজ করেন তাহলে বেস্ট হচ্ছে এটা 24 দেওয়া। এখন আমরা পরবর্তীটাতে চলে আসি, এটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন এখানে ফুল আছে। এই রেজুলেশনটা অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে কোন রেজুলেশনে দেখতে চাচ্ছেন ওইটা বোঝায়। যেমন এখানে ফুল দেওয়া আছে, আমি যদি কোয়ার্টার দিয়ে দিই তাহলে হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও যেই আউটপুটে বের হবে আপনি তার 1/4 কোয়ালিটিতে এটা দেখতে পারবেন। তো কেন হচ্ছে 1/4 বা কোয়ার্টার আমি দিছি, নর্মালি কোয়ার্টারে রেখেই কাজ করা হয়, তাহলে পিসি যখন আপনি আফটার এফেক্টস কাজ করবেন পিসিটা একটু ফাস্ট কাজ করবে। আর যদি ফুল দিয়ে দেন রেজুলেশন তখন আপনি ফুল কোয়ালিটিটা দেখতে পাবেন এন্ড আপনার পিসিটা লোড হইতে একটু টাইম লাগবে, যখন কাজ করবেন তখন অনেক ইন্টারাপশন ফেস করতে পারেন। তো যদিও এটা হচ্ছে কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে, বাট বেটার প্র্যাকটিস এটা কোয়ার্টারে রেখে কাজ করা। ওকে, দেন স্টার্ট টাইম কোড, এখানে যে ভ্যালুটা আছে আমরা এখানে কিছু করব না, এটা যেভাবে আছে এভাবে ছেড়ে দিই। নেক্সটটাতে চলে আসি ডিউরেশন। এইটা একটু ইম্পর্টেন্ট মাথায় রাখা। ধরেন আপনি একটা ভিডিও বানাবেন যেটা আপনি ভাবতেছেন যে এটা 1 মিনিট হইতে পারে এটার ভিডিও ডিউরেশনটা, তো আপনার উচিত হবে এইখানে 1 মিনিটের থেকে একটু বেশি টাইম সেট করা, কারণ অনেক সময় ভিডিও যেটা এস্টিমেট করা হয় কাজ করতে গেলে এর একটু বেশি সময় লেগে যায়। সো আমরা হচ্ছে একটা মার্জিন রেখে একটু বেশি সময় এখানে নিতে পারি। তো আপনার যদি 1 মিনিটের একটা ভিডিও বানানোর ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো 1 মিনিট 30 সেকেন্ডের ডিউরেশনটা নিতে পারেন, কিন্তু কখনো কম নিবেন না। কম নিলে অনেক সময় অনেক ধরনের ঝামেলা ফেস করা লাগতে পারে। এটা যখন আপনি রিয়েল প্রজেক্ট করা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কি কি প্রবলেম ফেস করা লাগতে পারে। বাট এখন এটুকু মনে রাখেন যে বেশি যদি সময় প্রয়োজনের চেয়ে বেশি যদি সময় নিয়ে রাখেন তাহলে ঝামেলা নাই, বাট প্রয়োজনের চেয়ে যদি সময় কম নিয়ে থাকেন তাহলে একটু ঝামেলা হইতে পারে। তো আমি এখন ডিরেক্ট একটু ফরম্যাটটা দেখাই। এখানে অনেকগুলো কোলন দিয়ে অনেকগুলো সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে। তো কোনটা দিয়ে কি বুঝায়, প্রথম যেই সংখ্যা এটা দিয়ে হচ্ছে ঘন্টা বুঝাচ্ছি, আমি 0 ঘন্টা রাখতে চাচ্ছি, সো এটা 0। দেন আমি সাপোজ 2 মিনিট রাখতে চাই, তো এই জন্য আমি এখানে 2 দিলাম। দেন আমি চাই 30 সেকেন্ড করতে, 2 মিনিট 30 সেকেন্ড, তো এই জন্য আমি এখানে 12 যেটা আছে ওটা মুছে 30 লিখবো। এন্ড লাস্টে হচ্ছে আমি এখানে 1 দেখতেছি, একটা কি 1 হচ্ছে ফ্রেম। তো যেমন আমার এখানে ফ্রেম রেট ছিল 24, দ্যাট মিনস হচ্ছে 1 সেকেন্ডে আমার 24 ফ্রেম। তো আমি যদি চাই যে হাফ সেকেন্ড নিতে, মানে 30 সেকেন্ডের পরেও হাফ সেকেন্ড নিতে, তাহলে আমি এখানে 12 ফ্রেম নিতে পারি। ইউজুয়ালি ফ্রেমটা 00 রাখা বেটার, মানে 0 ফ্রেম, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়, মানে 2 মিনিট 30 সেকেন্ড আমি এভাবে পাবো। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে একটু পিঙ্কিশ হোয়াইট সিলেক্ট করলাম, বাট মনে রাখবেন এটা আসলে ইম্পর্টেন্ট না ভিডিওর জন্য, এটা শুধু আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা থাকবে বা দেখা যাবে, কিন্তু আলটিমেটলি আপনার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে যাবে না। এখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো নতুন ধরনের ব্যাকগ্রাউন্ড আসলে অলওয়েজ ক্রিয়েট করবেন। তো সবকিছু সেটআপ আমি ওকে করে আমি এখানে ওকে দিয়ে দিলাম। এন্ড দেখেন এখানে আমার একটা
রেক্টেঙ্গেলের মতো চলে আসছে। এটাই অ্যাকচুয়ালি আমার কম্পোজিশন। আমি যখন অ্যানিমেশন করব বা যে ভিডিও আমি বানাই, মোশন গ্রাফিক্স করি, যে কোনো কাজ করি, তখন হচ্ছে আমার সবকিছু আমি এটার ভিতরেই দেখতে পাবো। যাই হোক, যখন এখানে আমার কম্পোজিশনটা চলে আসছে, আমি একটু এইখানে দেখি প্রজেক্ট প্যানেলে আমার কম্পোজিশনটার নাম আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাস 3 এন্ড পাশে লেখা আছে এটা কি কম্পোজিশন। তো আপনার প্রজেক্টে যেই এলিমেন্ট গুলো লাগবে, যেই অবজেক্ট বা ফাইল লাগবে, সবগুলো ফাইল এইখানেই প্রজেক্ট প্যানেলে চলে আসবে। তো আমি এখন দেখাবো ফাইল ইম্পোর্ট, যেটা আমাদের আজকের ক্লাসের একটা টপিকও। আমি এই প্রজেক্ট প্যানেলে কিছু ফাইল ইম্পোর্ট করি, কয়েকটা উপায়ে ফাইল ইম্পোর্ট করি। প্রথমে একদম ফর্মাল যে ওয়ে, রাইট ক্লিক করলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, দেন ফাইলে ক্লিক করলাম। 11.jpg এই ইমেজটা ইম্পোর্ট করতে চাই, সো আমি এটা সিলেক্ট করলাম, দেন ইম্পোর্টে চাপ দিলাম। তো আমার ইমেজটা এখানে চলে আসছে প্রজেক্ট প্যানেলে। দেন আমি আবার রাইট ক্লিক করি, আবার ইম্পোর্টে ক্লিক করলাম, দেন ফাইলে ক্লিক করলাম। এন্ড এখন আমি একটা ফুটেজ আনতে চাই। তো এখানে আমার একটা ফুটেজ আছে comp11.mp4, এটা সিলেক্ট করলাম, দেন ইম্পোর্ট দিলাম। আমার ফুটেজটাও চলে আসলো। ওকে, এবার আমি একটা ইলাস্ট্রেটর ফাইল আনবো। রাইট ক্লিক, ইম্পোর্ট ফাইল, রিকি লেয়ার্ড। এটা ইম্পোর্ট করার জন্য আমি এটা সিলেক্ট করলাম, দেন আমি ইম্পোর্টে চাপ দিব না। আমি একটু এইখানে চেক করে নিব। আগে দুইবার চেক করতে হয় নাই, কজ আগে দুইবার যেটা হওয়া উচিত ছিল সেটা এখানে ছিল, সো আমার এখানে আমি কিছু করি নাই। বাট এখন যখন আপনি একটা ফাইল ইম্পোর্ট করবেন যেটার মধ্যে কিনা অনেকগুলো লেয়ার আছে আলাদা, এন্ড আপনি জানেন এই লেয়ারগুলো আলাদাভাবে কাজ করাবেন আপনি, তখন ইম্পোর্ট অ্যাজ এইখানে ফুটেজ না দিয়ে এখানে দিতে হবে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস। সো এটা সিলেক্ট করে দিলাম, এন্ড এরপরে আমি ইম্পোর্ট দিলাম। ওকে, তো আমার রিকি লেয়ার এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা চলে আসলো, ইম্পোর্ট হয়ে গেল। তো ফাইল কিভাবে ইম্পোর্ট করতে হয় আপনারা দেখলেন। এটা আমি ইম্পোর্টের ফর্মাল ওয়েটা দেখাইছি, আপনারা চাইলে ডিরেক্ট ড্র্যাগ করেও ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আমি একটু সেই ওয়েটা দেখাই। সাপোজ আমি এখান থেকে এই ছবিটা ইম্পোর্ট করব, সো আমি এটা ক্লিক করলাম, দেন ড্র্যাগ করে আফটার ইফেক্টস এ এসে এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখলেন যে আমার এই ইমেজটাও ইম্পোর্ট হয়ে গেছে, জাস্ট ড্র্যাগ করে আমি এটা নিয়ে আসতে পারছি। তো দেখেন আমার এই প্রজেক্ট প্যানেলে অনেকগুলো ফাইল চলে আসছে এবং ফাইলগুলোর টাইপগুলো পাশে লেখা আছে, যেমন এটা একটা ফোল্ডার, কম্পোজিশন, জেপিজি ইমেজ, এগুলো সব চলে আসছে। কিন্তু আমি আমার কম্পোজিশনে এখনো কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে যে এই প্রজেক্ট প্যানেলে যা যা এনে রাখছি সবগুলোই হচ্ছে আমার এই প্রজেক্টে ইউজ হইতে পারে, ইউজ হবে কিনা এখনো আমার সফটওয়্যারটা জানে না, বা আমি ওকে জানাই নাই এখনো। তো ইউজ হবে কিনা এটা ও কখন জানবে, যখন আপনি এখান থেকে কোনো একটা ফাইল লেয়ার প্যানেলে নিয়ে আসবেন। লেটস সে আমি এই ফাইলটা 11.jpg, এই ফাইলটা আমি লেয়ার প্যানেলে নিয়ে আসবো। সো আমি এটা এখানে ক্লিক করে নিচে নিয়ে আসবো, লেয়ার প্যানেল, এটা লেয়ার প্যানেলে এনে ছেড়ে দিলাম। সো এখন দেখেন আমার কম্পোজিশনের মধ্যে আমি এই ছবিটা দেখতে পাচ্তেছি, এন্ড এই ছবিটার একটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে, এন্ড টাইমলাইন প্যানেলেও এই ছবিটার জন্য একটা টাইমলাইন ক্রিয়েট হয়েছে। ওকে, তো এইভাবে করে আপনি যখন প্রজেক্ট প্যানেল থেকে কোনো একটা ফাইল লেয়ার প্যানেলে আনবেন, তখন সেটা কম্পোজিশনে দেখা যাবে বা ভিউ পোর্টে দেখা যাবে। আমি এখন একটু আপনাকে লেয়ারটা ডেসক্রাইব করি। এই লেয়ারটা হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুই ক্ষেত্রেই আমরা যেমন লেয়ার দেখে আসছিলাম সেই রকমই। প্রথমে একটা চোখের সিম্বল আছে, যেটাকে অফ করলে আপনি এটা আর দেখবেন না, অন করলে দেখতে পাবেন। দ্যাট মিনস ভিজিবিলিটি অন অফ করা যাবে এটা দিয়ে। এরপরে হচ্ছে এটা সোলো মোড, এটা যদি আপনি দিয়ে দেন, ক্লিক করেন, তাহলে এই লেয়ার ছাড়া অন্য সব লেয়ার হচ্ছে হাইড হয়ে যাবে, দেখা যাবে না, শুধু এই লেয়ারটাই দেখা যাবে। আমার এখানে যেহেতু এখন একটাই লেয়ার, সো আমি এটা হয়তো বুঝবো না, বাট আমি পরবর্তীতে আবার দেখাবো যখন আমার লেয়ার প্যানেলে আরো কিছু লেয়ার চলে আসবে। দেন হচ্ছে এটা লক করা যাবে, এই আইকনটা যদি আপনি অন করেন, লক করলে আপনি এটাকে আর নাড়াতে পারবেন না বা এখানে কিছু কাজ করতে পারবেন না। ওকে, আমি এটা আনলক করে দেই। দেন হচ্ছে একটা লেভেল কালার আছে, এখানে এটা পিঙ্ক কালার আছে, চাইলেই কালারটা চেঞ্জ করা যায়। আপনি যদি কালার বক্সের উপর একটা ক্লিক করেন, দেন আপনি এখানে কিছু অপশন পাবেন, এই অপশন থেকে যেটা আপনি চয়েস করে দিবেন সেই কালারটাই হয়ে যাবে এই লেয়ারটার লেভেল কালার। তো আপনারা যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, তখন এই
লেয়ার সেগমেন্টেশনের জন্য বিভিন্ন লেয়ারকে বিভিন্ন কালার দেওয়া লাগতে পারে। দেন এখানে লেয়ারের একটা সিরিয়াল আছে 1 দিয়ে বোঝাচ্ছে এটা 1 নাম্বার লেয়ার। আমি যদি এখানে আরো কয়েকটা লেয়ার আনি, লেটস আমি এই লেয়ারটা আনলাম, তখন এই লেয়ারটার নাম্বার এখানে দেখা যাচ্ছে 2। তো আমি আরেকটা লেয়ার আনি, এই লেয়ারটা নিয়ে আসি, এটাকে দেখাচ্ছে 3। এন্ড সিমিলারলি আপনি চাইলে এখান থেকে লেভেল কালার চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, এখন এরপরে আমরা চাইলে এখন এই লেয়ারের যেই নাম আছে এই নামটা চেঞ্জ করতে পারবো। রাইট ক্লিক, রিনেম, দেন সাপোজ এটার নাম দিলাম থাম্বনেইল, এটার নাম দিলাম জাস্ট পিকচার, এন্ড এটার নাম দিলাম ক্যারেক্টার। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লেয়ারের নামগুলো রিনেম করে চেঞ্জ করে নিতে পারেন। আর এইখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস আলাপ করব, বাট আপাতত আমরা লেয়ার প্যানেলটা কি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ, এন্ড লেয়ার প্যানেল দিয়ে কি করে সেটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ। আই হোপ এই জিনিসটা আমরা এখন পর্যন্ত যা শুনেছি তা থেকে ক্লিয়ার। ওকে, দেন আসি এখানে টাইমলাইনের ইস্যুতে। টাইমলাইনের এখানে আমাদের মনে আছে হয়তো আমরা নিয়েছিলাম 2 মিনিট 30 সেকেন্ড। সো এখানে আমি হচ্ছে একদম 0 থেকে স্টার্ট করে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্তই টাইমটা পাচ্ছি, এবং এখানে টাইমগুলো লেখা আছে 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড। আমি যদি চাই একটু জুম করতে তাহলে আমি জুম করে দেখতে পারবো। তো আমি অল্ট ক্লিক করলাম কিবোর্ডে, দেন আমি যদি মাউসের হুইলটা সামনের দিকে ঘুরাই এটা আস্তে আস্তে জুম হবে, এবং জুমড অবস্থায় আমি এই টাইমলাইনটা দেখতে পাবো। এখানে 8 সেকেন্ড, 8 সেকেন্ড 12 ফ্রেম, 9 সেকেন্ড, 9 সেকেন্ড 12 ফ্রেম, এভাবে করে পুরো টাইমলাইনটা আমরা এখান থেকে দেখতে পারবো, এন্ড এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এটাকে টাইম ইন্ডিকেটর বলে। যখন আপনি প্লে দিবেন তখন টাইম ইন্ডিকেটরটা সামনের দিকে আগাতে থাকবে, এন্ড এখানে যদি একটু খেয়াল করেন এটা প্লে হচ্ছে 18 সেকেন্ড, 19 সেকেন্ড, এভাবে করে এটা সামনের দিকে প্লে হচ্ছে। বাট আমরা যেহেতু এখনো কোনো কাজ করি নাই, সো আমরা কম্পোজিশনে কোনো চেঞ্জ দেখতে পাবো। এরপরে আসি টুলস প্যানেলে। টুলস প্যানেলে এখানে বিভিন্ন রকমের টুলস এন্ড অ্যাপ্লিকেশন আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকার একটা টুলস আছে। তো আমি যদি চাই ট্র্যাকারটা আমি ইউজ করবো না, এখন এখানে আমি রাখতে চাচ্ছি না, তখন চাইলে আমি এখানে ক্লিক করে ক্লোজ প্যানেলে চাপ দিতে পারি, তাহলে আমার ট্র্যাকারটা এখান থেকে চলে যাবে। সিমিলারলি অন্য আরো কিছু আমি টুলস এখানে দেখতে চাই না, সো এগুলোকে আমি ক্লোজ প্যানেল ক্লিক করে আমি এগুলোকে রিমুভ করে দিতে পারবো। তো আমি এখান থেকে অনেকগুলো টুলসই হচ্ছে রিমুভ করে দিয়েছি, এবং এখানে ইনফো এটাও আমি চাই না। তো দেখেন এখানে এখন মাত্র 4টা টুলস আছে, তো এগুলা আমি চাচ্ছি না দেখে আমি ক্লোজ প্যানেল দিয়ে বাদ দিয়ে দিলাম। বাট আমি যদি এখন চাই যে এখানে আর কিছু টুলস বা অ্যাপ্লিকেশন অ্যাড করব, বা একটু আগে যেটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম ওটাকে আমি আবার ফেরত আনতে চাই, তাহলে আমার যেটা করতে হবে উইন্ডোজে ক্লিক করতে হবে, দেন সাপোজ আমি অ্যালাইন টুলসটা আনতে চাই, সো এই যে অ্যালাইন এখানে একটা ক্লিক করতে হবে। তো আমার অ্যালাইন টুলটা কিন্তু এখন আমার টুল প্যানেলে চলে আসছে। আমি যদি একটু উইন্ডোজ আবার ক্লিক করি, দেখেন এইখানে যেই টুল বা অপশনগুলোর পাশে টিক চিহ্ন আছে সেগুলো কিন্তু আমি আমার টুল প্যানেলে দেখতে পাচ্ছি। তো আমি এখানে উইগলার এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার টুলস প্যানেলে উইগলারটা দেখা যাচ্ছে। সো হোপফুলি বুঝতে পারছেন যে কিভাবে এই প্যানেলগুলা কাজ করে, কোন প্যানেলের কাজ কি। আর আমরা প্রত্যেকটা প্যানেল নিয়ে আরো বিস্তারিত যাব পরবর্তী ক্লাসগুলোতে। আপাতত আজকের ক্লাসে এই পর্যন্তই।